আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার টেনিসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের যে ৩ ও ৬ মাস মেয়াদী যে বেসিক ট্রেড পরিচালনা করে থাকেন সেই ট্রেডগুলোতে কিভাবে ছাত্রছাত্রীদের অনলাইনের মাধ্যমে ডাটা এন্ট্রি করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপে দেখানোর চেষ্টা করব। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর লিখবেন biteb.gov.bd। লিখার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা আসবে। আসার পর এখান থেকে লিখা আছে ই-সেবা। এই ই-সেবাতে ক্লিক করতে হবে। ই-সেবাতে যখন ক্লিক করা হবে তখন কিন্তু এইরকম একটি ইন্টারফেস আবারও দেখা যাবে। এখান থেকে এখানে ক্লিক করুন, মাঝের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই অনুমোদিত প্রতিষ্ঠানগুলো কারিগরি বোর্ড থেকে একটি প্রতিষ্ঠান কোড দেবে এবং পাসওয়ার্ড দেবে। সেই তাদের প্রতিষ্ঠান কোড এবং পাসওয়ার্ড দিয়ে তাদের লগ ইন করতে হবে। আমি একেবারে আম আ ১ম থেকে দেখানোর চেষ্টা করছি যাতে নতুন যাদের অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে বা অনুমোদন পেয়েছেন তারাও যাতে খুব সহজে এই কাজগুলো করতে পারে সেজন্য আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে যে আপনার যে প্রতিষ্ঠানের কোড যে রয়েছে সেই প্রতিষ্ঠানের কোড এখানে দিতে হবে এবং তার পাসওয়ার্ড দিতে হবে এবং নিচে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা সেম ভাবে আপনার পূরণ করতে হবে। সবকিছু ঠিক থাকলে এবার সাইন ইন যে বাটন রয়েছে সাইন ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে দেখবেন যে আপনার যখন একটু জাস্ট লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে কি আপনি আইডি লগ ইন করবেন তখন কিন্তু এখান থেকে আপনার অ্যাডে অ্যাড অ্যাডমিন প্যানেলে এখান থেকে দেখবেন প্রতিষ্ঠানের কোড অটোমেটিক কিন্তু দেখা যাবে। এখন আপনি আমি একটু কথা বলে নিই, যারা আমার ভিডিওটি অনলাইনের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই কিন্তু একটু জিনিস খেয়াল রাখবেন। আপনি বাংলাদেশের যেকোনো জায়গাতেই ভর্তি হন না কেন, কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে থাকেন না কেন, অবশ্যই দেখবেন আপনি যে প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কিনা, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান কিনা সেটি কিন্তু দেখবেন। অনেকে কিন্তু বিভিন্ন যে ফাউন্ডেশন বা আনুষঙ্গিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো অনুমোদন নেই সেগুলোতে ভর্তি হয়ে আপনি প্রতারিত হবেন না। তো অবশ্যই ভালোভাবে খোঁজ নিবেন যে সেই প্রতিষ্ঠানের শিক্ষার মান কেমন, পরীক্ষা পদ্ধতি কেমন, ক্লাস পরিচালনা কেমন করে এবং যে ট্রেনারগুলো রয়েছে সেই ট্রেনার এর অভিজ্ঞতা কেমন, সব মিলিয়ে একটি আপনার সবকিছু যাচাই বাছাই করেই সেই প্রতিষ্ঠান থেকেই আপনি প্রশিক্ষণ নিবেন। কোনো এই যে দোকানদার টাইপের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ একসাথে ফটোকপি, একসাথে আবেদন ইত্যাদির কাজগুলো করে থাকে তাদের আপনি ওখানে ভর্তি হবেন না। কারণ তারা প্রকৃতপক্ষে তারা নির্দিষ্ট বা সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন না। তাদের কাজই হচ্ছে দোকানদারি করা। তো এই জিনিসটাও খেয়াল রাখবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যে যেই সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে কম্পিউটারের যে প্রশিক্ষণের মান সবকিছুই যাতে ঠিক থাকে সেই ধরনের প্রতিষ্ঠানগুলোই আপনি বা পরিচালনা করবেন। আমি আমার প্রতিষ্ঠানকে আমি সর্বোচ্চ চেষ্টা করি সুন্দরভাবে পরিচালনা করা। তো অবশ্যই আপনারা আ এখানে চাইলে ভর্তি হয়ে আপনার কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারেন এবং দক্ষতা অর্জন করতে পারেন। তো এই যে দেখুন আমার এইখান থেকে লগ ইন করলাম। লগ ইন করার পর এখান থেকে দেখুন আমার প্রতিষ্ঠান যেহেতু কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সেজন্য এখানে নাম দেখা যাবে। নাম দেখতে পাচ্ছেন। তো এবার এখান থেকে যেহেতু আমি অ্যাডমিশন করতে চাচ্ছি সেখানে এখানে অ্যাডমিশন এ ক্লিক করতে হবে। অ্যাডমিশন এ ক্লিক করার পর এখান থেকে এই যে কারিকুলাম কোডে দেওয়ার পর এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে যেহেতু জুলাই-ডিসেম্বর সেশনে আমি রেজিস্ট্রেশন বা অ্যাডমিশন করতে চাচ্ছি সেক্ষেত্রে এখানটি সিলেক্ট করলাম। সেই সেশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন এই যে ট্রেড অপশন রয়েছে এই ট্রেড অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যতগুলো ট্রেড অনুমোদিত রয়েছে সবগুলো কিন্তু আপনার ট্রেড দেখাবে। যেহেতু আমি ৩ টা ট্রেড রেজিস্ট্রেশন অনুমোদন পেয়েছি সেজন্য আমার ৩ টা ট্রেড দেখাচ্ছে। তো আমি যেহেতু রেজিস্ট্রেশন বা এটা এন্ট্রি করব সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডে সেজন্য এটা সিলেক্ট করলাম। আপনারাও যে ট্রেডে রেজিস্ট্রেশন বা অ্যাডমিশন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এবার এই যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস এই যে এখানে লিখেছে অ্যাডমিটেড আর একটা হচ্ছে রেজিস্টার্ড।
তো প্রথমে আপনাকে অবশ্যই অ্যাডমিট করতে হবে, তারপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তো আমি এটা রেজিস্টারে অ্যাডমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনার তো প্রতিষ্ঠানের নাম উপরে দেখাবে এবং আপনার প্রতিষ্ঠানে কতগুলো আসন রয়েছে সেই আসনগুলো দেখাবে এবং কতগুলো ব্যাচ আপনি পরিচালনা করছেন সেগুলো এগুলো দেখাবে। তারপর হচ্ছে সর্বনিচে যেটা লিখা আছে সেটা হচ্ছে অ্যাড নিউ স্টুডেন্ট, এই যে অপশনটি রয়েছে এই অ্যাড নিউ স্টুডেন্টের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে উপরে তো আমরা টাইপ করলাম, এই যেখানে লিখা আছে এন্ট্রি টাইপ, এই এন্ট্রি টাইপে তিনটিভাবে আপনি এইটিকে ডাটা এন্ট্রি করতে পারবেন। যেমন হচ্ছে আপনি জিএসসি এসএসসি রেজাল্ট দিয়ে ম্যানুয়ালি করতে পারেন, অথবা জিএসসি ভোকেশনাল যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে করতে পারেন। তো আমি যেহেতু এসএসসির তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে বা ফর্ম ফিল আপ করতে চাই, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি দেবেন। আপনি ক্লাসের যে রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার সেটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি সিরিয়াল নাম্বার দিলাম। দেবার পর এখান থেকে আমি যেহেতু জিএসসি এসিসির রোল নাম্বার দিয়ে এন্ট্রি করব, সেজন্য এখানে এসিসিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে সেই শিক্ষার্থী কোন বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে এবং এটা তার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারগুলো এখানে সুন্দরভাবে এন্ট্রি করতে হবে। এবার সে কত সাল থেকে পাস করেছে সেই পাসের সালটি উল্লেখ করতে হবে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু সার্ভার থেকে তার সেই শিক্ষার্থীর সকল তথ্য কিন্তু এখানে দেখুন যে অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নিবে। এবার আপনাকে যেহেতু একটু পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনাকে রিজনটা সিলেক্ট করতে হবে এবং সেই শিক্ষার্থীর যদি এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ডের তথ্য দিবেন, অথবা যদি জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিবেন। যেহেতু আমি জন্ম নিবন্ধন দিব সেজন্য এখানে জন্ম নিবন্ধন সিলেক্ট করলাম এবং জন্ম নিবন্ধনের যে নাম্বারটি সেই নাম্বারটি সুন্দরভাবে এখানে উল্লেখ করবেন। এবার হচ্ছে শিক্ষার্থীর মোবাইল নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে আপনি চাইলে শিক্ষার্থীর মোবাইল এখানে যে ইমেল ঠিকানা সেটাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই। তারপর হচ্ছে যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে আপনি কোটাগুলো উল্লেখ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার রক্তের গ্রুপ কি সেই রক্তের গ্রুপটা উল্লেখ করতে পারবেন। সব কিছু যদি ঠিক থাকে এই যে নিচে লেখা আছে দেখুন ইমেজ আপলোড অপশন রয়েছে, এই ইমেজ আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কম্পিউটারে যেই স্থানে শিক্ষার্থীর ছবি রয়েছে সেই স্থানে সেই শিক্ষার্থীর ছবিটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই আপনার ছবির মাপ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই প্রিভিউতে সেই শিক্ষার্থীর ছবিটা দেখাবে। অবশ্যই 300 বাই 300 পিক্সেলের ছবি মাপ নেবেন, তাহলে সুন্দরভাবে এটা হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে আবারও একটু দেখে নিবেন যে তথ্যগুলো সব ঠিক আছে কিনা। কারণ যদি আপনি ভুল করে এখানে এন্ট্রি করেন বা কোনো ভুল তথ্য থাকে তাহলে রেজিস্ট্রেশন কার্ড আসার সময় সেই ক্ষেত্রেও কিন্তু রেজিস্ট্রেশন কার্ডও ভুল চলে আসবে এবং সার্টিফিকেটও ভুল চলে আসবে। সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলো দেখবেন। সবকিছু ঠিক থাকলে এবার এই যে এখানে লেখা আছে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে ডাটা এন্ট্রির জন্য তথ্যটি দিয়েছিলেন সেই তথ্যগুলো অটোমেটিক কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখুন এই যে দেখুন এখানে সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আপনার এন্ট্রি হয়ে গেছে এবং কতগুলো এন্ট্রি হলো এখানে কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তো এভাবে আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন এখানে কতগুলো এন্ট্রি দেওয়া হলো এবং এই যে এখানে দেখুন যে শিক্ষার্থীর যে নাম সেই তথ্যগুলো এখানে দেখতে পাবেন। তো অবশ্যই এই ছিল পদ্ধতি কিভাবে এই ডাটা এন্ট্রি করতে হয়। তো অবশ্যই আপনি যেখানেই ভর্তি হন না কেন আপনার সেই এই অবশ্যই প্রতিষ্ঠানের অনুমোদন কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর এবং প্রতিষ্ঠানের গুণগত মান কেমন সেইটা অবশ্যই খেয়াল রেখে আপনি প্রশিক্ষণ নিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই দেবেন, যাতে পরবর্তীতে আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর শেষ করার আগে আবারও একটি কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।